বন্ধুরা, আমি তোমাদের নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা কিছু শিখতে পারো, জানতে পারো এবং তোমাদের জীবনের পথ যাতে সুন্দর হয়ে ওঠে, তোমরা সুখে শান্তিতে থাকো। তাই অনবরত বিভিন্ন রকম ধর্মগ্রন্থ আমি ঘাঁটতে থাকি, খুঁজতে থাকি আমার বন্ধুদের কিভাবে সহজভাবে তাদের সুখ শান্তি এনে দেওয়া যায়। তো আমি একটা গ্রন্থ পাঠ করছিলাম, বেদ বেদান্ত উত্তরখণ্ড, অর্থাৎ বেদ বিচিন্তন, একটা গ্রন্থ। ডক্টর মহানম্ব্রত ব্রহ্মচারী ভারত শিরোমণি তিনি এটা লিপিবদ্ধ করেছেন। কোনো এক ভক্ত তার কথাতে প্রভু জগৎবন্ধু সুন্দরকে জিজ্ঞাসা করেছিলেন যে বেদ পড়লে কি হয়। তার আগে দু চারটে কথা আমি বলে রাখি। ছোট্ট একটা সাধারণ উদাহরণ। তুমি যখন ছোট ছিলে, খুব ছোট, আমরা যখন খুব ছোট ছিলাম, আমার মা বাবা, মার কথা আগে বলি। মার গর্ভে ছিলাম, মা পৃথিবীতে নিয়ে এলেন। তো মার কোলে না পায়খানা করে দিয়েছি, পেচ্ছাপ করে দিয়েছি, বমি করে দিয়েছি। আবার যখন নতুন দাঁত উঠেছে মাকে কামড়ে দিয়েছি, একটু নড়াচড়া করতে পেরেছি মাকে খামচে দিয়েছি। হ্যাঁ, তো মা কি কখনো ফেলে দিয়েছে? না রাগ করে তোমাকে সরিয়ে দিয়েছে? কিচ্ছু বলেনি মা, আরও আদর করে কাছে টেনে রেখেছে। তাই তোমাদের বলবো যে ভুল ভ্রান্তের পথে তুমি যাবে না। ধর্মগ্রন্থ তোমার জন্যে, আমার জন্যে এবং সকলের জন্য রচিত হয়েছেন। ভগবান পাঠিয়েছেন এগুলোকে আমাদের জন্যে, অমূল্য সম্পদ। অনেকে বলে যে গীতা পাঠ এভাবে করতে নেই, ওভাবে করলে, এভাবে করলে পাপ হবে, অন্যায় হবে, তুমি গীতা পাঠ করতে জানো না। না, ভুল করছো। এই যে মায়ের কথাটা বললাম, তুমি একদিন গীতা পাঠ করতে শেখো ধীরে 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 ধীরে, দেখবে তিনি যে আছেন, তোমার মায়ের আশীর্বাদ, যিনি জন্ম দিয়েছেন না বাবা, তার আশীর্বাদে, তাদের আশীর্বাদ তো থাকবেই। স্বয়ং প্রভু তিনি তোমাকে পথ বলে দেবেন। একটু একটু করে করতে করতে যখন তুমি পুরোটা মোটামুটি পৌঁছে যাবে, তখন বলে দেবে যে এইভাবে পাঠ করতে হয়, অমুকভাবে বসতে হয়। হ্যাঁ, আমি সত্যি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তিনি শিখিয়ে দেবেন নিজে থেকে। তখন তুমি এক অন্য জগতের মানুষ হবে। পাঠ করো ভালোভাবে, দেখবে তুমি সব পারবে। কোনো ভুল ভ্রান্তি হবে না, কোনো পাপ হবে না, কোনো অন্যায় হবে না। মা কি ফেলে দিয়েছে? না, এখনো মা মানুষ করেন আমাদের, ফেলে দেয় না তো। তেমনি ভগবানের শ্রীগীতা, বেদ একটু আধটু করে পাঠ করো, দেখবে করতে করতে তোমরা এগিয়ে যাবে, কোনো ভুল হবে না। ভুল হলে তিনি বুঝবেন, তিনি ক্ষমা করেন, তিনি কৃপাময়। তো মূল কথাতে এবার বলি, যেটা বলছিলাম, বেদ পড়লে কি হয় জিজ্ঞেস করছেন প্রভুকে। প্রভু বলছেন যে বেদ পড়লে কোনো ভেদাভেদ থাকে না, তাই না? কিরকম? ও ব্রাহ্মণ, ও উঁচু জাত, ও মুচি, ও ম্যাথর, ও বাজে, ঠিক আছে? এই যে জীবন যুদ্ধ, এটা একটা যুদ্ধ আমাদের মধ্যে। ওর পয়সা বেশি, আমার পয়সা কম। ও ভালো খাচ্ছে, আমি খেতে পারছি না। এই যে জীবন যুদ্ধ, এগুলোর কোনো ভেদাভেদ থাকে না। তখন তোমার যখন বেদ পাঠ করবে, শ্রী ভগবদ গীতা পড়বে, তখন এই ভেদাভেদগুলো থাকবে না, তুমি সবার উপরে হয়ে যাবে।
এখানে জয় পরাজয় থাকবে না, সমান ভাব চলে আসবে তোমার মধ্যে। তোমার মধ্যে রাগ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। তুমি এক দেখবে স্থির ভাবে ধৈর্য সহ্যগুলো পেয়ে যাবে। তুমি তখন জ্ঞানী হয়ে গেছো। তুমি তাই সবার থেকে একটু আলাদা হয়ে যাবে। প্রকৃতি তোমায় ভালোবেসে ফেলবে, আর যাকে প্রকৃতি ভালোবেসে ফেলবে সকলে তাকে ভালোবাসতে বাধ্য। তাহলে তোমরা এইসব গ্রন্থগুলো একটু একটু করে যখনই সময় পাবে একটু পাঠ করবে ভগবানের নাম করে। তাহলে বেদ পড়লে কোনো ভেদাভেদ থাকে না, কথাটা খুব মূল্যবান। এই ভেদ জ্ঞানই হচ্ছে জীবনে বাধার পথ, আর এটাই হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধ করতে 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 কবে জয় হবে কবে পরাজয় হবে ঠিক নেই, আবার পরাজয়ও হতে পারে, জয়ী খুব কম হয়। ভেদাভেদ জ্ঞান থাকলে জয়ী হওয়া যায় না। যে ভেদ জ্ঞানের উপরে ঊর্ধ্বে উঠে যাবে তখনই যুদ্ধ থেমে যাবে। এ জয় হয়েছে এ পরাজয় হয়েছে না, যুদ্ধের শেষে দেখবে আমরা দুজনই সমান। তাই ধর্মগ্রন্থ অতি অবশ্যই যতটুকুনি সময় পারবে, যতটুকুনি 24টা ঘন্টার মধ্যে 10টা মিনিট তুমি রেখো। সে রাত 2টো হোক, ভোর 3টে হোক, দুপুরবেলা হোক, যখনই হোক 10টা মিনিট তার জন্য রেখো। এই 10টা মিনিটই তোমাকে অনেক অনেক ওপরে নিয়ে যাবে। দেখবে যখনই তোমার মধ্যে এই জিনিসটা আসবে তখনই তুমি তোমার সহজ পথটা বেছে নিতে পারবে। জীবনের উন্নতির পথ তুমি খুঁজে পেয়ে যাবে, সেই তোমাকে দিশা দিয়ে দেবে। খাবার চিন্তা, পড়ার চিন্তা, বাসস্থানের চিন্তা আপনা হতে তোমার মাথার মধ্যে এসে যাবে এবং সেগুলো সলভ হয়ে যাবে অনায়াসে। তিনি সাথ দেবেন। জয় জগৎ বন্ধু। সুন্দর। আমার কথাগুলো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আরও বেশি ভালো লাগবে যে তোমাদের জন্য আরও কিছু খুঁজে নিয়ে আসি, দূর দূরান্ত থেকে, গভীর গভীর থেকে নিয়ে আসি এবং তোমাদের কাছে তুলে ধরি। জয় জগৎ বন্ধু।